লোকসভা নির্বাচনের আবহেই রাজ্যের 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা এবং 1 জুন উত্তর 24 পরগনার বরানগর এবং মুর্শিদাবাদের ভগবানগোলা এই 2 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। আর বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা। বরানগরে বিজেপি প্রার্থী সজল ঘোষ। সজল ঘোষ কলকাতা পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বরানগরের বিজেপি প্রার্থী। বরানগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষ সরাসরি এই মুহূর্তে সিএনএন মুখোমুখি। প্রথমেই স্বাগত এবং একই সঙ্গে শুভেচ্ছা। বিধানসভা নির্বাচনের ময়দানে এবার সজল ঘোষ নামছেন। সজল দা, এই বরানগর কেন্দ্র 1 জুন উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের ভোট, আর এই 1 জুনই বরানগর বিধানসভা কেন্দ্রেরও উপনির্বাচন। একই সঙ্গে উত্তর কলকাতা লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন আপনি। তাপস রায়ের সঙ্গে বিভিন্ন জায়গায় প্রচার শুরু করেছেন, পাশাপাশি নিজের এবার বিধানসভার লড়াইয়ে ময়দানে নামা। সজলদা, কিভাবে সব মিলিয়ে প্রস্তুতি ভাবছেন ঘোষণা হওয়ার পর থেকে? আরে সঙ্গে সিলদার হয়েও লড়বো ওখানে। হ্যাঁ, এবারে টিম গেম। আমি যেমন উত্তর কলকাতায় লড়বো, আমি যেমন উত্তর কলকাতাতে খাটবো, তাপস কাকু সেরকম বরানগরে খাটবে। আর বরানগরে যখন আমি আমার জন্য খাটবো, তখন সিলদার জন্যও খাটবো, শিলভদ্র দত্তর জন্য। শিলভদ্রদাও যখন খাটবে বরানগরে এসে বা অন্যত্র, তখনও সে আমাদের সঙ্গে আমার হয়ে খাটবে। এটা ইটস এ টিম গেম। একেবারে দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই বরানগর। সজলদা, এখানে দাঁড়িয়ে একটা বিষয়, 2011, 2016, 2021 পরপর তিনবার বরানগরের বিধায়ক তাপস রায়, এবং তারপর অদ্ভুতভাবে এই উত্তর 24 পরগনা জেলার যেমন খড়দা, কামারহাটি বা বিভিন্ন বিধানসভা কেন্দ্র দীর্ঘদিন বাম গড় লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল, বরানগরকে সেভাবে ব্যাখ্যা করা যায় না। তার কারণ বরানগরের রাজনীতির ইতিহাসে একটা অদ্ভুত বিবর্তন দেখা গিয়েছে। সেখান থেকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে থাকা লাগাতার একটা বিধানসভা তৃণমূল রাজ্য ক্ষমতায় আসার পর থেকে, সেই বিধানসভা এবার ভোট কোন প্রেক্ষিতে, কোন ইস্যুতে মানুষ সজল ঘোষের পক্ষে দেবেন? আমি বলবো একদম। দেখুন, কোন ভদ্রলোকের সন্তান সে কি চাকরি চোরেদের ভোট দেবে? হ্যাঁ, ওই যে 70 বছরের পার্থ, হ্যাঁ, যে চাকরি দিতে ব্যর্থ, তার গার্লফ্রেন্ড 30 বছরের টুকটুকে গার্লফ্রেন্ডের খাটের নিচ থেকে 52 কোটি যখন উদ্ধার হয়, জানবেন সেটা মানুষের চোখের জল। তাদেরকে কেউ ভোট দেবে? সন্দেশখালীর মায়েদের যে হাহাকার, তাদের সমর্থন করে কেউ ভোট দেবে? পিঠে খাবো রাত্রির 12টার সময়, এই কারণে কেউ ভোট দেবে? তৃণমূলকে ভোট দেওয়া মানে রাত্রির 12টার সময় পিঠে খেতে চাওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে চাকরি চুরিকে সমর্থন করা। সে চাকরি চুরি পুরসভার হতে পারে, সে চাকরি চুরি পুর নিয়োগের হতে পারে, সে চাকরি চুরি শিক্ষক নিয়োগের হতে পারে, সে চাকরি চুরি পুলিশ নিয়োগের হতে পারে। গার্ডেন রিচের মৃত্যুকে সমর্থন করা। আপনি কি মনে করেন যে এদেরকে কেউ ভোট দেবে? এদেরকে কেউ ভোট দেবে না, এদেরকে আর কেউ ভোট দেবে না। তাই আমি বিশ্বাস করি, আমি ওখান থেকে, দল আমাকে আশীর্বাদ করেছে, সহযোগিতা করেছে, দল পাশে ছিল, এত বড় একটা গুরুদায়িত্ব দিয়েছে, আমিও জীবন দিয়ে সেই দায়িত্ব পালন করে দেখাবো। দলের মুখ উজ্জ্বল হবে, দলের মুখ পুড়বে না, এটা কথা দিতে পারি। সজলদা, 2016 এই বরানগর বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট ছিল 16%, 9%, মাফ করবেন, 2016-এ 9% আর 2021-এর বিধানসভায় প্রায় 32%, প্রায় 4 গুণ ভোট বৃদ্ধি বিজেপির বরানগরে 2021-এর বিধানসভায়। সেই নিরিখে কতটা আত্মবিশ্বাসী যে এই ক্রমবর্ধমান বিজেপির ভোট বৃদ্ধিটা 2024-এর উপনির্বাচনে কতটা ফলপ্রসূ হবে? আরে দাদা, আমরা এইভাবেই হয়েছি, আমরা এইভাবেই বেড়েছি। আমরা ওই যেগুলো বিভিন্ন বাচ্চাদের খাবার হয় না, প্যাকেট ফুড, দেখো আমি বাড়ছি মামি, সেরম করে নয়, আমরা একদম জাম্প করেই বেড়েছি। আমরা 2 ছিলাম, 77 হয়েছি বিধানসভায়। আমরা 3 ছিলাম, 77 হয়েছি। আমরা লোকসভায় 2 ছিলাম, 18 হয়েছি। হ্যাঁ, এবার তো 42-এ 42 না হয়ে যায়। হ্যাঁ, আপনি দেখতে থাকুন,
মানুষের ভোট জাম্প করে করেই বাড়ছে। আপনি আমায় বলুন তো, গত ৭৫ বছরের মধ্যে ভারতবর্ষ যা যা রেকর্ড করতে পেরেছে তার থেকে অনেক বেশি রেকর্ড আমরা গত 10 বছরে করেছি। ইচ্ছে থাকতে হবে। 60 বছরে 62-60 বছরে, হ্যাঁ, এই রাজ্যে এই দেশে এয়ারপোর্ট ছিল 74টা, আজকে 140টা। 10 বছরে এইমস বেড়েছে অন্তত 8-9টা। 10 বছরে রেল লাইন বেড়েছে কয়েক হাজার কিলোমিটার, যেটা ওরা 60 বছরে পারিনি। মোদিজি সেটা 10 বছরে দেখিয়েছে। মানুষের ভোটও লাপিয়ে লাপিয়ে বেড়েছে। আর মমতাদির কারণেও বিজেপির ভোট বেড়েছে, এটা বলতে পারেন। তাতে যদি সেটিং বলেন আমার কিছু বলার নেই, কারণ মমতাদি যা করেছে তার ডিভিডেন্ড বিজেপির কাছে গেছে। সিপিএম করেছিল বলে নেগেটিভ ভোটে মমতা ব্যানার্জি এসেছিলেন। আমরা অস্বীকার করতে পারবো না যে নেগেটিভ ভোটও আমরাই পাবো। সজলদা, আমার দুটো পরপর ব্যাক টু ব্যাক প্রশ্ন রাখবো। এক, এই বরানগরে বিধানসভা উপনির্বাচন 1 জুন, যেখানে নরেন্দ্র মোদী নিজে চান এক দেশ এক ভোট, সেখানে লোকসভা নির্বাচনের হাওয়া, যেখানে একই দিনে উত্তর কলকাতা সহ সংলগ্ন বিভিন্ন লোকসভার ভোট আর বরানগরে, অর্থাৎ দেশের ভোটের মানুষের যে প্রবণতা ভোট দেওয়ার, সেই প্রবণতার হাওয়া কি বরানগরে সজল ঘোষ খানিকটা পাবে? একদম পুরো হাওয়াই হয়ে যাবে, কোনো চিন্তা নেই। অন্য প্রার্থীরা সব হাওয়া হয়ে যাবে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির পতাকা লোকসভা, বিধানসভা, দমদম এবং উত্তর কলকাতা সহ বরানগরে পথ করে উঠবে। আমি আগেও বলেছি, গতকালও বলেছি, আজও বলছি, আবার অকাল হোলি হবে, গেরুয়া রং দে মোহে গেরুয়া হবে আগামী 4 তারিখে জুন মাসে। আমার শেষ প্রশ্ন, আপনার সহকর্মী তাপস রায় তো 3 বিধায়ক ছিলেন, কিন্তু বরানগরের ইতিহাস, জ্যোতি বসু টানা 20 বছর এই বরানগরের বিধায়ক ছিলেন, এবং বামেরা রাজ্যে ক্ষমতায় আসার বহু আগে থেকেই জ্যোতি বসু এখানকার বিধায়ক ছিলেন। সেন্সিটিভ কেন্দ্র, সংবেদনশীল বরানগর নিয়ে কতটা গর্বিত? বরানগরের বিধায়ক হওয়ার লড়াই আপনি দৌড়ে যখন গেলেন। আমি পার্টির কাছে কৃতজ্ঞ। আমার সাথে আমার ভাই এই জেলার সভাপতি, তিনিও আছেন, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। হ্যাঁ, এবং আমি বরানগরবাসীর কাছে আবেদন করব, 2 বছরের জন্য সময় চাইছি। কতদিনের জন্য? 2 বছর। এই ভোটটা 2 বছরে। যদি 2 বছরের মধ্যে আমি যোগ্য নিজেকে প্রমাণ করতে না পারি, ছুঁড়ে ফেলে দেবেন, হয়ে গেল। আমি 2 বছরের সুযোগ চাইছি আপনাদের থেকে। 5 বছর নষ্ট করব না, 2 বছরের সুযোগ দেব। অনেক ধন্যবাদ সজল ঘোষ, বিজেপি প্রার্থী, বরানগর বিধানসভা কেন্দ্রের আমাদের তরফ থেকে শুভেচ্ছা। এবং বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ নির্বাচনী ময়দানে নামার আগে সরাসরি সিএনএর মুখোমুখি ছিলেন। এবং আপনাদের জানাই যে রাজ্যের 42টা লোকসভা কেন্দ্রের নির্বাচন, রাজ্যের বরানগর, ভগবান গোলার মতো বিধানসভার উপনির্বাচন, প্রত্যেকটা নির্বাচনের দিকে আমাদের নজর থাকুক, আপনাদের নজর থাকুক সিএনএ।